আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলমুল ফরায়েজের ৩য় নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা গত পর্বে দেখেছিলাম মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে 4টি হক ধারাবাহিকভাবে সম্পর্কিত। সেখানের মধ্যে 4 নম্বরটি রয়েছে, সেটি হলো মৃত ব্যক্তির অবশিষ্ট সম্পদ ওয়ারিশগণদের মাঝে বন্টন করতে হবে। এখন ওয়ারিশগণদের মাঝে বন্টন করার জন্য একটা সিরিয়াল মেনটেন করতে হবে, সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। উত্তরাধিকারীদের মাঝে অবশিষ্ট সম্পদ বন্টনের তালিকা। এখানে তালিকাটির মধ্যে 10 জন রয়েছে। একটি হচ্ছে আসহাবুল ফরাইদি। আসহাবুল ফরাইজ হচ্ছে কোরআনের নির্ধারিত যাদের জন্য রয়েছে। এই ব্যাপারে সিরাজি গ্রন্থকার বলেছেন, আসহাবুল ফরাইদি হুমুল লাযিনা লাহুম সিহামুন মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা, অর্থাৎ পবিত্র কোরআনের মধ্যে যাদের অংশ নির্ধারিত রয়েছে তারাই হচ্ছে আসহাবুল ফরাইদি। দ্বিতীয় নম্বরে রয়েছে আলা আসবাতুন নসবিয়া। আলা আসবাত দল, নসবিয়াত রক্ত সম্পর্কীয় যারা রয়েছে তারা দ্বিতীয় নম্বরে পাবে। তৃতীয় নম্বরে রয়েছে আলা আসবাতুস সবাবিয়া। আসবাতুস সবাবিয়া, সবাব অর্থ হচ্ছে কারণগত আসবা। যেমন এটা মাওলাল আতাকত হতে পারে, যেমন একজন কৃতদাস মুক্তিদাতা মনিব, ওই দাসটি যখন মারা যাবে তখন যদি দাসের কোনো ওয়ারিশগণ না থাকেন তাহলে তার মুক্তিদাতা মনিব যিনি রয়েছেন তিনি রক্তের সম্পর্কীয় নয়, তিনি আসবা হবে, কিন্তু আসবা হওয়ার কারণ হচ্ছে আসবাতুস সবাবিয়া হবে, সবব কারণগত আসবা হবে, তিনি রক্তের সম্পর্কীয় আসবা হবে না, সেটা হচ্ছে আলা আসবাতুস সবাবিয়া। 4 নম্বরে রয়েছে আসবাতুহু আলা তারতিব, অর্থাৎ আসবাদের মাঝে তারতিব করতে হবে, ধারাবাহিক করতে হবে। ধরেন আসবাতুস সবাবিয়া, এই মুক্তিদাতা মনিব যিনি রয়েছেন এই মুক্তিদাতা মনিব নেই, তাহলে সম্পদ কীভাবে? এই মুক্তিদাতা মনিবের যারা ওয়ারিশ রয়েছেন, ছেলে মেয়ে যারা রয়েছেন তারাই সম্পদ পাবে। 5 নম্বরে রয়েছে আর রদ্দু আলা জাবিল ফুরুদিন নাসবিয়াতি বিকদরি হুকুকিহিম। আর রদ্দু আলা জাবিল ফুরুদি, আসহাবুল ফরাইজদের মাঝে পুনর্বন্টন করা। এখানে জাবিল ফুরুদিন নাসবিয়াতি অর্থ হচ্ছে আসহাবুল ফরাইজ, এই আমরা উপরে পড়েছিলাম। আসহাবুল ফরাইজদের মাঝে পুনর্বন্টন করতে হবে তাদের হক অনুযায়ী। এখানে যদি আসবা না থাকে, আসবা যদি এগুলো না থাকে তাহলে আবার আসহাবুল ফরাইজদের মাঝে আবার পুনর্বন্টন করতে হবে। আমরা 6 নম্বরে দেখতেছি জাবিল আরহাম, অর্থাৎ নিকটাত্মীয় যারা রয়েছে তাদের মাঝেও সম্পদ বন্টন করতে হবে। 7 নম্বরে রয়েছে মাওলাল মাওয়ালাত, বন্ধুরূপী অভিভাবক। অর্থাৎ ধরেন একজন আপনার বন্ধু, তিনি আপনাকে আপনার অভিভাবকের মতো সব কাজ করে আসছেন, আপনাকে দেখাশোনা করেন। যদি আপনি মারা যান তাহলে আপনার অভিভাবক আপনার ওয়ারিশ হিসাবে এই সম্পদ পাবে, এটি হচ্ছে মাওলাল মাওয়ালাত। 8 নম্বর হচ্ছে আল মুকির লাহু বিন নাসবি আলাল গায়রি। আল মুকির লাহু বিন নাসবি, অর্থাৎ যাকে স্বীকৃতি করা হবে কিসের? বিন নাসবি, রক্ত সম্পর্কে আত্মীয়র স্বীকৃতি দেওয়া হবে। অর্থাৎ একজন ব্যক্তি তিনি মৃত ব্যক্তির কোনো রক্ত সম্পর্কীয় নয়, তবে মৃত ব্যক্তি তাকে এই আমার ছেলে এরকম বলে স্বীকৃতি দিয়েছেন, তিনিও এই উত্তরাধিকারীদের মাঝে সম্পদ পাবে। 9 নম্বরে রয়েছে আল মুসলাহু বিজামিল মালি। আল মুসলাহু, যাকে ওসিয়ত করা হয়েছে, বিজামিল মালি, সেও সমস্ত সম্পদ পাবে। যদি এখানে একজনও না থাকে অথবা অবশিষ্ট সম্পদ বাকি থাকে তাহলে আল মুসলাহু বিজামিল মাল, এই ওসিয়তকৃত ব্যক্তিও সমস্ত সম্পদ পেয়ে যাবে। এখন যদি আপনার 1 থেকে 9 পর্যন্ত কেউ না থাকে তাহলে তো সম্পদগুলো বাকি থাকবে। সম্পদগুলো যদি বাকি থাকে 10 নম্বরে গিয়ে সেটি বাইতুল মাল, অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারে চলে যাবে। যদি রাষ্ট্রীয় কোষাগারে যদি না দেন তাহলে সেটি তো আপনার এই দুশ্মনের হাতেও পড়তে পারে। তাই এই 10 নম্বরে গিয়ে আমরা দেখছি এখানে বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগারে আপনার সম্পদ চলে যাবে। এখন আমরা আরেকটি দেখব, সেটি হচ্ছে আল মানিউ মিনাল ইরসি আরবাতুন, অর্থাৎ উত্তরাধিকার লাভ করার পরেও যে 4টি কারণে সে সম্পদ থেকে বঞ্চিত হবে। একটি হচ্ছে আর রিক্কু ওয়াফিরন আও কানা নাকিসান। আর রিক্কু
দাসত্ব হওয়া, ওয়াফিরন সে পূর্ণাঙ্গ হোক, কানা আও না কেসান অথবা অপূর্ণাঙ্গ হোক। এখানে ওয়াফিরন না কেসান শব্দগুলো কানা এর খবর। আর রিকু ওয়াফিরন আও কানা না কেসান, দাসত্ব হোক পূর্ণাঙ্গ অথবা অপূর্ণাঙ্গ হোক, সে সম্পদ থেকে বঞ্চিত হবে। দ্বিতীয় নম্বরে আছে আল কতলু, কতলত হত্যা করা। যদি এখানে এটা মাসদার, আমরা এটিকে ইসমে ফাইল হিসেবে ধরি কতেল, অর্থাৎ হত্যাকারী। যদি ওয়ারিশ, মৃত ব্যক্তির ওয়ারিশ হত্যাকারী হয়, তাহলে সে তার সম্পদ থেকে বঞ্চিত হবে। 3 নম্বরে রয়েছে ইখতিলাফুদ্দিনাইন, ইখতিলাফ অর্থ ভিন্নতা হওয়া, দিনাইন ধর্মের ভিন্নতা হওয়া, অর্থাৎ মৃত ব্যক্তি মুসলিম আর যে ওয়ারিশ রয়েছে সে কাফের, অথবা ওয়ারিশ মুসলিম মৃত ব্যক্তি কাফের। যদি এরকম হয়, ধর্মের ভিন্নতা হয়, তাহলে ওয়ারিশগণ মৃত ব্যক্তির থেকে সম্পদ নেওয়ার ক্ষেত্রে বঞ্চিত হবে। 4 নম্বরে রয়েছে ইখতিলাফুদ্দারাইন, ইখতিলাফ ভিন্নতা হওয়া, দারাইন মানে রাষ্ট্রের ভিন্নতা হওয়া, স্থান ভিন্নতা হওয়া। যেমন ধরেন মৃত ব্যক্তির স্থান হচ্ছে, মৃত ব্যক্তির রাষ্ট্র হচ্ছে ভারত, আর ওয়ারিশগণের রাষ্ট্র হচ্ছে আমেরিকা, ইউরোপ ইত্যাদি। যদি এইরকমও হয়, তাহলে মৃত ব্যক্তির ওয়ারিশগণ তার সম্পদ থেকে বঞ্চিত হবে। আমরা এখন দেখব আল ফুরুদু মুকদ্দারাতু ফি কিতাবিল্লাহি তাআলা সিত্তাতুন। আল ফুরুদু মুকদ্দারাতু নির্ধারিত অংশসমূহ, ফি কিতাবিল্লাহি তাআলা আল্লাহ তাআলার পবিত্র কোরআনে, সিত্তাতুন কয়টি? 6টি। এখানে আমরা এই 6টিগুলোকে 2 ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে ফরিকা আউয়াল আর একটি ফরিকা সানি। ফরিকা আউয়ালের মধ্যে আছে নিসফ, রুবু, সুমুন। ফরিকা সানির মধ্যে আছে সুলুসানে, সুলুস, সুদুস। নিস বলতে 2 ভাগের 1 ভাগ, অর্ধাংশ। আর রুবু হচ্ছে 4 ভাগের 1 ভাগ, 1/4। সুমুন হচ্ছে 8 ভাগের 1 ভাগ। একটা সম্পদকে 8 ভাগ করে 1 ভাগ দিয়ে দেওয়া, এটা হচ্ছে 1/8। সুলুসানে এটি হচ্ছে একটা সম্পদকে 3 ভাগ করে 2 ভাগ দিতে হবে, এটি হচ্ছে 2/3। সুলুস, সুলুস হচ্ছে 1/3, অর্থাৎ 3 ভাগ করে সম্পদ, 3 ভাগ সম্পদকে 1 ভাগ দিতে হবে। আরটি হচ্ছে সুদুস, 1/6, যেটি হচ্ছে 6 ভাগের 1 ভাগ। তাহলে এগুলো আপনাদের মনে রাখতে হবে, বেশি ইম্পর্টেন্ট এগুলো। এগুলো কীভাবে মনে রাখবেন? নিস, রুবু, সুমুন, সুলুসানে, সুলুস, সুদুস। নিস, রুবু, সুমুন, সুলুসানে, সুলুস, সুদুস। তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।